জগদ্ধাত্রী পুজো বললেই যে নামগুলো সর্বপ্রথম মনে পড়ে তা হলো কৃষ্ণনগর, চন্দননগর। প্রতিযোগিতাটা দেখছেন, রোড সারা রোডে আমাদের এই এমন জায়গায় মন্দিরটায় 3টি রোড আছে, 3টে রোডে প্রায় 800 এবার ক্যান্ডিডেট ছিল। আমাদের যে রাস্তার আলো সেটা হচ্ছে যে পরপর 4টে গেটের উপরে চন্দননগরের আলো পিক্সেলের বোর্ড, সেগুলো পরপর সাজানো থাকবে এবং সেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম চলবে বাচ্চাদের ওপর, লাইক জুরাসিক ওয়ার্ল্ড, দেন হচ্ছে কার্টুনস। এবারে প্যান্ডেল হচ্ছে আপনার আলোর জগৎ, আলোকে নিয়ে, যেহেতু আমাদের আলোর শহর তো ওটাকেই বেস করে আলোর জগৎ থিম করা হয়েছে। মানে বুকের সামনেটা চেরানো হয়, চিরে যে বিন্দুমাত্র রক্ত বেরোয় সেটা বেলপাতা, 3টে বেলপাতা লাগিয়ে মার চরণে উৎসর্গ করা হয়। সে আমাদের মায়ের যখন পুজো চলে তখন লক্ষ্মী প্রাচার মায়ের এখানে কাঁধে এসে বসে। এটা বেশি দেখা যায় নবমীর দিন। অনেক মানুষ মানত করেন, তাদের সন্তান হয় না, তারা হোমের কলা খায় এবং বিভিন্ন তার মধ্যে রিচুয়ালস আছে, তাকে পালন করতে হয়। নমস্কার, আমি দেবশ্রী, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। কুমার বা শ্যামা, এবং শ্যামা চলে যাওয়ার পর আসবেন হৈমন্তিকা বা হেমন্তিকা, অর্থাৎ মা জগদ্ধাত্রী, জগৎকে ধারণ করেন যিনি। আর এই জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী পুজো বলতেই আমাদের যে স্থানগুলোর নাম সর্বপ্রথম মনে পড়ে তা হলো কৃষ্ণনগর এবং চন্দননগর। আর আজ আমরা চলে এসেছি চন্দননগরে। জগদ্ধাত্রী পুজো আর কয়েকটি দিন মাত্র, তার আগে আমরা চন্দননগরের বিশেষ বিশেষ জগদ্ধাত্রী পুজোগুলো আপনাদের ঘুরে দেখাবো, যাতে আপনারা যারা চন্দননগরে থাকেন না, যারা চন্দননগরের পুজো এবছর জগদ্ধাত্রী পুজো দেখার প্ল্যান করছেন, তারা এসে এই পুজোগুলো দেখে নিতে পারেন। কোন কোন পুজো আপনারা দেখবেন সেই বিষয়ে একটা ধারণা হয়ে যাবে আপনাদের। তাহলে সাথে থাকুন, আমরা ঘুরে দেখব চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলগুলো। চন্দননগরের খলিশানী সার্বজনীন পূজা কমিটির জগদ্ধাত্রী পুজো এই বছর অর্থাৎ 2025-এ 77 বছরে পদার্পণ করল। আপনারা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে। আর এই যে মোনালিসার ছবিটি দেখছেন, এটি কিন্তু সম্পূর্ণ, এই যে ছবিগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ বোতলের যে ক্যাপ হয় সেটি দিয়ে তৈরি, এবং বিভিন্ন রকম আর্টের প্রদর্শন এখানে দেখা যাচ্ছে।
আমরা চলে এসেছি চন্দননগর স্টেশনের একদম কাছে। আপনারা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আসলে সর্বপ্রথম চন্দননগর স্টেশনের একেবারে কাছে যে পুজোটি দেখবেন সেটি হলো খলিশানী সার্বজনীন। এই খলিশানী সার্বজনীনের পুজো এই বছর ৭৭ বছরে পদার্পণ করলো। মায়ের মূর্তি প্রায় তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 24 ফুটের এই মূর্তি, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। আপনারা কিন্তু এই শনিবার থেকে মায়ের প্রতিমা দেখতে পাবেন। অবশ্যই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে হলে এই প্রতিমাটি দেখবেনই। খুব সুন্দর হয় এদের প্যান্ডেল এবং এদের প্যান্ডেলের ভাবনাও খুব সুন্দর। এই বছর আমরা কথা বলে নেব ক্লাব কর্তৃপক্ষের সাথে। নাম আপনার নাম? সুমঙ্গল দাস। আচ্ছা, এই পুজো আপনাদের ক্লাবের নামটা একটু বলুন। খলিশানী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতি। আচ্ছা, কত বছরের পুজো? ৭৭ বছর। ৭৭ বছর পদার্পণ করলো। এই বছরের থিম কি রয়েছে? প্রেক্ষাপট। প্রেক্ষাপট বলতে যদি একটু বলেন। প্রেক্ষাপট বলতে মানে একজন শিল্পীর চোখে রংটা কীরকম, সাধারণ মানুষের চোখে রংটা কীরকম, বা যে রং মিস্ত্রি রং করে তার চোখে রংটা কীরকম, মানে রং নিয়ে আমাদের এবারের থিম। উদ্বোধন হবে কবে থেকে পুজো? শনিবার সন্ধ্যে ৬টা নাগাদ, চতুর্থী। প্রতিমা নিরঞ্জন কবে আছে? 2 তারিখ আমাদের। 1 তারিখ ঠাকুর গাড়িতে তোলা হবে, আর 2 তারিখ প্রতিমা নিরঞ্জন। আপনারা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর মাতৃমূর্তি। চোখ আঁকার কাজও শেষ হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে এরপর মাতৃ প্রতিমা সেজে উঠবে মণ্ডপও। খলিশানী সার্বজনীনের পর আমরা চলে এলাম ফটকগোড়া সার্বজনীনের পুজো দেখতে। ফটকগোড়া সার্বজনীন এই বছর ৭৩ বছরে কিন্তু পদার্পণ করলো। আর এই পুজোটি কোনো রকম প্যান্ডেল তৈরি হয় না, এখানে একটি মন্দির রয়েছে যে মন্দিরের ভিতরে পুজোটি হয়। বিশাল বড় মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমার রঙের কাজ সম্পূর্ণ হয়েছে, চোখ আঁকা এখনো হয়নি। আপনারা অবশ্যই খলিশানীর পর এখানে এই পুজোটি কিন্তু দেখতে চলে আসবেন। খুবই কাছাকাছি খলিশানীর পরেই এই পুজোটি ফটকগোড়া সার্বজনীন। ফটকগোড়া থেকে এবার আমরা চলে এলাম মধ্যাঞ্চলে। মধ্যাঞ্চলের এই পুজোটি জগদ্ধাত্রী পুজো প্রায় ৫৫ বছরের প্রাচীন, এই বছর ৫৫ বছরে পদার্পণ করলো। অপূর্ব সুন্দর মাতৃমূর্তি হয় এখানেও। এনাদের থিম হচ্ছে আলোর শহর বা আলোর জগৎ।
আলো শহর চন্দননগরে এই থিম খুবই প্রাসঙ্গিক। যারা আপনারা জগদ্ধাত্রী পুজো দেখতে আসবেন চন্দননগরে, অবশ্যই এই পুজোটি কিন্তু দেখবেন। কত বছরের পুজো? আমাদের এবারে 55 বছরে পদার্পণ করলাম আমরা। কি থিম হচ্ছে এবছর? আমাদের এবারে প্যান্ডেল হচ্ছে আপনার আলোর জগৎ, আলোকে নিয়ে, যেহেতু আমাদের আলোর শহর তো ওটাকেই বেস করে আলোর জগৎ থিম করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কাজ এখনো ইনকমপ্লিট আছে, হয়ে যাবে। কবে থেকে মোটামুটি উদ্বোধন হয়ে? আমাদের 26 তারিখ উদ্বোধন হচ্ছে আপনার। মায়ের প্রতিমার কাজ কত দূরে এগিয়েছে? মায়ের প্রতিমার কাজ মোটামুটি কমপ্লিট, ডোমেটে হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে, এবার সাজ আমাদের চলে এসছে, সাজ রেডি হবে, চালি তৈরি হচ্ছে, দিয়ে এবার পঞ্চমীর আগে চতুর্থী করে আমরা পুরো কমপ্লিট করব। আপনাদের কি সোলার সাজ? হ্যাঁ, সোলার সাজ হচ্ছে। সোলার সাজটা কোথা থেকে আসে? আমাদের মায়ের সাজ আসছে বনকাপাসি থেকে, আপনাদের বনকাপাসি থেকেই এসে থাকে, শিল্পী আমাদের ওখানকারই, আর খুব ভালো কাজ করে। আকাশ পাল আমাদের শিল্পীর নাম, আপনারা দেখতে পারবেন। আর এবারে একটা অন্য রকমের সাজ করছি, যেটা আমাদের সারপ্রাইজ আছে, তো অবশ্যই দেখতে হবে আপনাদের। আচ্ছা, মাকে কবে থেকে দেখা যাবে? 26 তারিখ থেকে। 26 তারিখ থেকে একদম উদ্বোধন হয়ে যাচ্ছে। আপনাদের নিরঞ্জন কবে? আমাদের নিরঞ্জন হচ্ছে 1 তারিখ এবারে, দশমী যেহেতু 2 দিন পড়েছে এবারে। আপনার নাম? আমার নাম কুশল ঘোষ। চন্দননগর যে কারণে জগৎ বিখ্যাত, তার মধ্যে একটি হলো এই জগদ্ধাত্রী পুজো এবং দ্বিতীয়টি আপনারা সবাই জানেন আলোকসজ্জা। চন্দননগরের অদ্ভুত সুন্দর আলোকসজ্জার জন্য চন্দননগর আলোর শহর নামে খ্যাত। জগদ্ধাত্রী পুজোয়ও অপূর্ব সুন্দর আলোর সাজে সেজে ওঠে এই শহর। এবং এই যে আলপনাগুলো দেখছেন, আমরা চলেছি এখন বাগবাজার সার্বজনীনের পুজো দেখতে, জগদ্ধাত্রী পুজো দেখতে। এই আলপনাগুলো কিন্তু এই পুজোকে কেন্দ্র করে একটি আলপনা প্রতিযোগিতা হয় এবং সেখানে দেখছেন নাম্বারিং করা আছে। এই প্রতিযোগিতায় কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভিন রাজ্যের প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন। অদ্ভুত সুন্দর লাগে এই রাস্তাটি বাগবাজার সার্বজনীনের। আমরা দেখে নেব বাগবাজার সার্বজনীনের এটি প্যান্ডেল, মণ্ডপসজ্জাও খুবই সুন্দর। এই বাগবাজার সার্বজনীন চন্দননগরের পুজো কত বছরে পদার্পণ করলো? 191 বছরে। এই পুজোতে তো খুব জনসমাগম হয় শোনা যায়। হ্যাঁ, মানে চন্দননগরের এটা হচ্ছে মেন পুজো বলতে গেলেন। এই পুজোকে কেন্দ্র করে যে সমস্ত বিষয়গুলো হয় আপনি বলছেন একটু যদি। আমাদের যেমন এই আলপনা প্রতিযোগিতাটা দেখছেন, রোড সারা রোডে আমাদের এই এমন জায়গায় মন্দিরটায় 3টি রোড আছে, 3টে রোডে প্রায় 800 এবার ক্যান্ডিডেট ছিল এবং তারা আসাম, ত্রিপুরা থেকেও এসছে এই কম্পিটিশানে। হ্যাঁ, এখানে এসছে অঙ্কন প্রতিযোগিতা করতে। অঙ্কন প্রতিযোগিতাটা হয়ে গেছে রবিবার, গত রবিবার, মনে হচ্ছে ওটা কত তারিখ, কালী পুজোর আগের দিন, মোট কথা পুজোর আগের দিন হয়েছে। আর এই আর যে সমস্ত বিষয়গুলো আপনি বলছিলেন যেটা হয়, হ্যাঁ ওই তো বললাম, আমাদের এরপরে ষষ্ঠীর দিন এখানে রক্তদান শিবির হয়, এই কাছেই হয় এইখানে। আর সপ্তমীর দিন আমাদের চন্দননগর মহকুমা হসপিটালে ফল এবং মিষ্টি বিতরণ হয় পেশেন্টদের। তারপরে মায়ের ভোগ হচ্ছে আমাদের নবমীর দিন হবে। ভোগের মূল্য মানে কুপনটার মূল্য হচ্ছে 110 টাকা। প্রচুর পাওয়াই যায় না, মানে মায়ের উদ্বোধন পঞ্চমীর দিন হয়ে যাবে। নিরঞ্জন হচ্ছে 1 নভেম্বর। অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। আমার নাম সমীর কুমার শীল।
এটা সোলার সাজ হবে প্রথমে, তারপরে সমস্ত গহনা ওনার রূপোর গহনা এবং একদম সেই কোমর বিছে থেকে এবং অস্ত্রগুলোও মানে মায়ের হাতে যে অস্ত্র থাকে সেগুলোও সবই কিন্তু রূপোর, সব রূপোর। সোলার সাজ এটা কাটুয়া ফাটুয়া থেকে হয়, সোলার সাজ তো ওইখানেই হয়। বাগবাজার সার্বজনীনের পর এবার আমরা চলে এলাম চন্দননগরের বাগবাজার চৌমাথা জগদ্ধাত্রী পুজো কমিটিতে। এই বছর তাদের পূজার ৭৬তম বছরে পদার্পণ করলো অপূর্ব সুন্দর থিম ভাবনা। এখানে একেবারে বাচ্চাদের উপর লক্ষ্য রেখেই এই থিম করা হয়েছে। থিমের নাম হচ্ছে মুক্ত শৈশব। বুঝতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর হতে চলেছে। বাচ্চারা এই থিমে আলাদাভাবে আনন্দ পাবে, তাদের জন্য রয়েছে নানা রকম আয়োজন। শুনে নেব ক্লাবের সদস্যদের থেকে। তার আগে আপনারা দেখে নিন কি অপূর্ব সুন্দর প্যান্ডেল। সাথে থাকুন, আমরা দেখে নেব বাগবাজার চৌমাথা জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্যান্ডেল। এবছর আমাদের ৭৬তম বর্ষে পুজো। ৭৬তম। আর এবছরে আমাদের একটা ট্যাগলাইন আছে, যেটা হচ্ছে মুক্ত শৈশবে আশায় আলোকধ্বনি ২৬৫ ফুট রাস্তায়, ফুলের শয্যায় এবং রূপকথার গল্প ১ তারিখের শোভাযাত্রায়। তো মুক্ত শৈশবে আশায় হচ্ছে প্যান্ডেলের থিম। দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চাদের যে আমরা যে শৈশব বেলা নিয়ে আমরা থিমটাকে করেছি, এবং আমাদের সাজসজ্জা যেটা থিম হচ্ছে ফুলের শয্যা। এখন এইটুখানি ঝলক দেখতেই পাচ্ছেন যে চালচিত্রিতে যে প্রজাপতি, তার নিচে সানফ্লাওয়ার, তার নিচে গোলাপ, এবং এর সাথে হচ্ছে মায়ের সাজসজ্জা। এবার আমাদের যে রাস্তার আলো সেটা হচ্ছে যে পরপর 4টে গেট, 4টে গেটের উপরে চন্দননগরের আলো পিক্সেলের বোর্ড, সেগুলো পরপর সাজানো থাকবে এবং সেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম চলবে বাচ্চাদের ওপর, লাইক জুরাসিক ওয়ার্ল্ড, দেন হচ্ছে কার্টুনস, আমাদের মায়ের ছবি, ভিডিও, এবং হচ্ছে আমাদের দেশের ওপর ভিডিও কিছু থাকবে, মিলিটারি, তারপরে হচ্ছে ইন্ডিয়ান আর্মি, এগুলোর ওপর থাকবে। এবং এটা একটা মানে খুব ভিজুয়ালাইজেশন থাকবে, তার সঙ্গে সাউন্ড এফেক্ট থাকবে। আর তার সাথে হচ্ছে শার্পি থাকবে। শার্পি মানে রাস্তার মধ্যে শার্পিগুলো চলবে, যেমন একটা গোল্ডফিশ একটা জলের তলা দিয়ে যাচ্ছে, তার এফেক্টটা রাস্তায় পড়বে, এরকম করে একটা করা হয়েছে। একদম আলোর ওপর বিভিন্ন এফেক্ট হচ্ছে। এবং আমাদের যে চন্দননগরের যে আলোকবঞ্জিত শোভাযাত্রা 1 নভেম্বর যেটা অনুষ্ঠিত হতে চলেছে, এবছরে আমাদের থিম রূপকথা। এই রূপকথার গল্পে মানে প্রথম লরি আমাদের থিম হচ্ছে লাল কমল নীল কমল, 2 নম্বর লরির থিম হচ্ছে এক চাঁদ মামা, এবং 3 নম্বর লরি একটা ময়ূরপঙ্খীর ওপরে একটা পেঁচা বসে আছে, একটা ব্যাঙ বসে আছে, এরকম একটা করা হয়েছে। পুরোপুরি জিনিসটাই বাচ্চাদের ওপর আমরা করেছি। বাচ্চাদের এই যে শৈশব হারিয়ে যাচ্ছে, এই বিষয়টাই কি মানে তোমাদের মূল? আমরা মানে মুক্ত শৈশব অবশ্যই আমরা যে ছোটোবেলায় যেভাবে আমরা ছোটোবেলাটা কাটিয়ে এসেছি সেইটাকেই আমরা এখানে এবছর তুলে ধরেছি। মানে একটা রিমেম্বারিং করে দিতে চাইছি যে হ্যাঁ আমরা এই সময়টা পেরিয়ে এসেছি আমরা আমাদের লাইফে, এটাই আমরা করে দেখাতে চাইছি। এবছর আমরা ৭৬তম বর্ষে পদার্পণ করেছি। মাতৃ প্রতিমা তো এখন দেখতে পাচ্ছেন রঙের কাজ চলছে, এবং তার সাথে হচ্ছে আমাদের চালচিত্রী ইতিমুহূর্তে আমাদের চালচিত্রী এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং সাজটা হচ্ছে আমাদের যে ফুলের শয্যায়, ফুলের ওপর একটা সাজটা আমাদের হবে এবছরে আমাদের মায়ের, এবং সেটা খুব ক্রমশ প্রকাশ্য আগামী 26শে অক্টোবর সেটা সবাইকার সামনে প্রকাশ্য হবে। পুজো উদ্বোধন আগামী 26শে অক্টোবর মহাপঞ্চমী পুণ্যলগ্নে।
আচ্ছা, নিরঞ্জন কবে? নিরঞ্জন হচ্ছে 1 নভেম্বর 2025 শনিবার। আচ্ছা, আর তোমার নাম? আমার নাম ভাস্বত দে সরকার, ক্লাবের সদস্য। সদস্য। আচ্ছা, পুজো উদ্বোধন কবে থেকে হবে? 26শে অক্টোবর। এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়, কারণ অনেক রকম আলোকসজ্জা সব কিছুই থাকে, কিন্তু শিশুদের কথা মাথায় রেখে এই যে এখানে মণ্ডপসজ্জা হয়েছে তা বিশেষ ভালো লাগার কারণ শিশুরা ধীরে ধীরে মাঠ হারাচ্ছে এবং কয়েক বছর আগেও যদি আমরা অন্তত 10 থেকে 20 বছর পিছনে চলে যাই, সেখানেও শিশুরা যে খেলার অবকাশ পেত, মাঠ পেত, সেই সমস্ত কিছু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই মণ্ডপসজ্জায় যে শিশুদের কথা মাথায় রেখে শিশুদের মতন করে এই মণ্ডপটাকে সাজানো হচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। চলে এসেছি তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতিতে, অর্থাৎ চন্দননগরের রানীমা, এনাকেই বলা হয় চন্দননগরের রানীমা। মাটির প্রলেপের উপর কিন্তু রং সম্পন্ন হয়েছে। আজ বা কালকের মধ্যে চক্ষু দান বা চোখ আঁকার কাজও শেষ হয়ে যাবে এবং ধীরে ধীরে সেজে উঠবেন চন্দননগরের রানীমা। চলে এসেছি আলো শহর চন্দননগরের সবচেয়ে প্রাচীন জগদ্ধাত্রী পুজো আদি মার পুজো, অর্থাৎ আদিমার মন্দিরে। এখানে একটি মন্দির আদিমার জন্য রয়েছে এবং তার ভেতরেই পুজো হয়। সর্বপ্রাচীন পুজো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এটি। আমরা কথা বলে নেব এই পুজো সম্বন্ধে এখানে ক্লাবের মেম্বারের সঙ্গে। আসুন আমরা জেনে নিই আদি মায়ের পুজো সম্বন্ধে। নমস্কার দাদা। আপনাকে আমাদের বাড়ির পক্ষ থেকে নমস্কার। হ্যাঁ, আপনার নাম? আমার নাম চন্দন ঘোষ, আমি বাড়ি মায়ের একটা সেবক, সেবায়িত। চন্দননগরের এই আদি মার পূজা সম্বন্ধে আপনি যদি বলেন কত বছরের? দেখুন, এটা কিছু বলার শেষ নেই, কি মানে বলার আবেগ থেকে আমি মন থেকে আমি বলছি। আমরা ছোট থেকে জেনে এসেছি 350 বছরের ঊর্ধ্বে ঠাকুর, ঠিক আছে, আনুমানিক। আমাদের এখানে প্রথম একটা বৈশিষ্ট্য, আপনাকে প্রথম আমি প্রতিমা থেকে শুরু করছি। দেখুন, প্রত্যেক চন্দননগরে ভদ্রেশ্বর যে কেন্দ্রীয় পূজা কমিটি আছে আমাদের, প্রতিটি কমিটির পুজোতে মায়ের ডান দিকে হাতি থাকে, আমাদের মায়ের হাতি কিন্তু বাঁ দিকে। আপনি একটু ওয়াচ করে দেখুন। হ্যাঁ, প্রথমে এটা আমি প্রথম বৈশিষ্ট্যটা দিলাম। আমাদের মা সাবিকানে ভাবে পুজো হয়, যেমন শারদ আপনার পেরিয়ে এসছি, কিছুদিন আগে দুর্গাপুজো শেষ হলো, আমাদের সূচনা শুরু যে শারদ উৎসব দশমী শেষ, মানে আমাদের চন্দননগরে এই মায়ের কাঠামো দিয়ে পুজো দিয়ে আমাদের মায়ের শুরু হয়। দশমীর দিনই কাঠামো পুজোটা করে দশমীর দিন পুজোটা হয়। এবং আমাদের মায়ের প্রধান বৈশিষ্ট্য আপনি 4 দিন বলি হয়, ছাদ বলি হয়, বলি স্থান ওখানে আছে। আচ্ছা, বলি হয় এবং ধুনো পোড়া হয়। আচ্ছা, ধুনো পোড়ানো কবে হয়? ধুনো নবমীর দিন হয়। এবং যারা ভক্তরা মানত করে আমাদের মায়ের কাছে, যাদের মানত সাফল্য লাভ করে মায়ের আশীর্বাদে, তারা দণ্ডি খাটে এবং ছাদ বলি দেয়, বলিও মানে, এবং বুক চিরে রক্ত দেয় বেলপাতার মাধ্যম দিয়ে। হ্যাঁ, বেলকাটা দিয়ে মানে বুকের সামনেটা চেরানো হয়, চিরে যে বিন্দুমাত্র রক্ত বেরোয় সেটা বেলপাতা, 3টে বেলপাতা লাগিয়ে মার চরণে উৎসর্গ করা হয়, মাকে নিবেদন করা এই রক্ত। তার মানে বুঝতে আমাদের মায়ের মা যে বেনারসি শাড়ি পরে, 7খানা বেনারসি শাড়ি পরে। আগে এই একটি প্রতিমা 7খানা বেনারসি মাকে দিয়ে সাজানো হয়। কবে হবে ওইটা আমরা পঞ্চমীর দিন পরাবো মাকে। আর সোনা গয়না মালা, ফুলের মালা আমরা ষষ্ঠী মানে পঞ্চমীর দিন আমরা পরাই। আর চতুর্থের দিন মাকে এমনি সাজানো গোছানো শুরু করি। শালু কাপড় থেকে আরম্ভ করে মার ব্লাউজ থেকে আরম্ভ করে সব কিছু পরানো হয়। মার আমাদের মায়ের যেমন মা দুর্গা তুমি 3 নেত্র, সেমনি আমাদের আদিমায়ও 3 নেত্র। একে আমরা মা দুর্গা রূপে পূজায়িত করে থাকি। এবং আমাদের একটা সবচেয়ে মায়ের পরম আশীর্বাদ যে আমাদের এবছর নতুন মহাকালের মন্দির, এক কোনো ভক্ত
তার মানত পূরণ হয়েছে। স্বয়ম্ভু মহাকাল আমাদের এখানে বিরাজ করেছে। স্বয়ম্ভু নিজে থেকে উঠেছেন? না না, এটা স্বপ্ন দেশে পাওয়া, মানত করা পাওয়া। আচ্ছা, সে তাকে প্রতিষ্ঠিত করেছে আমাদের এখানে। সেই ভদ্রলোকে তার মনে আসা পূরণ হয়েছে এবং সে মন্দিরটি তৈরি করেছে। আমাদের বাবা 10 পয়সা ডোনেশন দেয়নি, উনি নিজের হাতে সব কিছু করে দিয়ে গেছে। এবং বাবারই পক্ষ থেকে যে আমরা শ্রাবণ মাসে এবার মহাযজ্ঞ ফজ্ঞ সব এগুলো আমরা বাবারই মিলে উনি মিলে মাকে আমাদের পাড়া অনেক লোক দেখেছে। কিরম দেখেছে? কেমন দেখেছে? আমাদের মধ্যখানে একটা গঙ্গার ঘাট আছে, সেখানে মাকে নিরঞ্জন করা হয়। আচ্ছা, তারা দেখেছে রাতে মা এখান দিয়ে হাঁটাচড়া করে, গঙ্গার ঘাট থেকে চান করে এসে এই মন্দিরে আসে। সেটা কি পুজোর সময় নাকি এমনি? না, পুজোর সময় দেখেছে, পুজোর ছাড়াও দেখেছে। আচ্ছা, কিরম কি বাচ্চা কন্যা রূপে? না না, মা মাতৃরূপেই দেখেছে, মাতৃরূপেই দেখেছে। এবং আরেকটা আপনাদের কথা সবচেয়ে বলে রাখি, যেটা হচ্ছে আমাদের মায়ের যখন পুজো চলে তখন লক্ষ্মী প্রাচার মায়ের এখানে কাঁধে এসে বসে। কবে? এটা বেশি দেখা যায় নবমীর দিন। আমি আমার বয়স প্রায় 40-এর উপর হয়ে গেছে, তা আমি দেখেছি 4-5 বছর দেখেছি লক্ষ্মী প্রাচার এখানে মায়ের পাশে বসে আছে বাঁ দিকে। এটা আমার মানে পরম সৌভাগ্য হয়েছে মা যে আমাকে দেখে। এছাড়া আমাদের এখানে সপ্তমী অষ্টমীর দিন ভোগ দেওয়া হয়, 500 কেজি চালের খিচুড়ি ভোগ হয়, আর নবমীর দিন দেওয়া হয় পোলাও ভোগ, আর 200 কিলো দুধের মিষ্টান্ন দেওয়া হয়। সে ভক্তরা দেয় যাদের মনে আসা পূরণ হয়। এবং খাওয়ার ব্যবস্থা? না না, বসিয়ে না, আমরা সাল পাতা করে সব ভক্ত বিনা পয়সায়, কিন্তু আমরা কোনো প্রসাদ অর্থ নিই না। যে মায়ের প্রসাদ নেবে অর্থ দিয়ে কেনে না, যেমন অনেক বাড়াবাড়ি করে, সেটা আমরা করি না। আর যা মায়ের শাড়ি পরে, এটাও জানা দরকার প্রত্যেক মানুষকে। এবার আমরা 600 শাড়ি দেবো গরিব মানুষের হাতে, মানে মায়ের পাওয়া শাড়ি আমরা দিয়ে দিই। আমাদের বাড়াবাড়ি কিছু রাখে না, যা যা মায়ের পরে। ফল পর্যন্ত আমরা দশমীর দিন সকালবেলা চন্দননগর মহকুমা হাসপাতালে রুগীদের হাতে তুলে দিই, গরিব দুঃখীদের হাতে তুলে দিই আমাদের ফল। প্রায় 2 কুইন্টাল ফল আমরা হসপিটালে গিয়ে দিয়ে আসি অসুস্থ রুগীদের হাতে, অনাথ আশ্রমে দেওয়া হয়। এইরকম আমার সোশ্যাল অ্যাক্টিভিটি আমাদের কাজ থাকে। এবং ধরুন বহু গরিব মানুষের মেয়ের বিয়ের সময় বেনারসি তারা দিতে পারে না, মেয়েকে সাজাতে পারে না, আমাদের মা যে বেনারসিটা পায় 7টা মাস দেহ ছাড়া, যে এবার আমরা দিচ্ছি ধরুন সারা বছর আমরা 35টা বেনারসি শাড়ি দিচ্ছি। সারা বছর ধরে 35 জনকে আমরা বেনারসি শাড়ি দিলাম বিনা পয়সায়। কিন্তু আমাদের কোনো একটা বাড়িকে মানে সেক্রেটারিকে একটা চিঠি লিখতে হয়, চিঠি লেখার মাধ্যমে গরিব মানুষের হাতে আমরা শাড়িটা তুলে দিই। সেই বাড়ির যে কোনো সদস্য হোক, সেক্রেটারি তারা তুলে দেয়। আমাদের এখানে বলতে গেলে যেমন শারদীয় উৎসব সবার উৎসব, কিন্তু আমাদের কাছে এটা হচ্ছে জয়রাত্রি হচ্ছে আমাদের সেরা উৎসব। চন্দননগর বাসীর কাছে সেরা উৎসব আমরা দেওয়া হয়। এই জ্বালানি আমরা দুর্গোৎসব করি, শারদোৎসব হয়। আচ্ছা, সারা বছর মায়ের কি পুজো হয়? হ্যাঁ, না, আমাদের মায়ের নিত্য পুজো হয়, নিত্য সেবা হয়। কোথায়, মানে ঘটে? না, ঘটে না, এই মায়ের যে একটা রূপ প্রতিমার সামনে কিন্তু ঘট থাকে না, এমনি কাঠামোটাকে, যে মায়ের কাঠামোটা যে আপনি মায়ের মূর্তিটা দাঁড়িয়ে আছে সেই জায়গায় পূজা দিতে হয়। আমাদের নিরঞ্জন হয় 12টার সময়, পরের দিন 12টার সময় সারা রাত মা ঘুরে 12টা থেকে স্টার্ট হয়। ওই নিরঞ্জনটা চলে, প্রথা চলে 4:30 অবধি, মানে দেখার মতো। এই মাকে দেখার জন্য, এই নিরঞ্জনটা দেখার জন্য বহু অগন্তি মানুষ ওখানে দাঁড়িয়ে থাকে গঙ্গা ঘাটে, স্পিড বোট থেকে আরম্ভ করে, নৌকো থেকে আরম্ভ করে। এবং যে মায়ের যে বেনারসি শাড়িটা দেওয়া হয় ওটা আমরা ছিঁড়ে গঙ্গা জলে ফেলে দিই, সপ্তাহে কাউকে আমরা হাতে দিয়ে দিই না। এটা আমাদের মায়ের আদেশ। আর যারা মায়ের পুজোর জিনিসপত্র, সব ঠাকুরের জিনিসপত্র তৈরি করে, তার মধ্যে এই একজন সেবাইত আছে, মায়ের সেবাইত, এরাই পুরুষ মানুষদেরই সেবাইত করা হয় মাকে। আচ্ছা, মায়ের সাজ কিরকম হয় যদি একটু বলেন? সাদা সাজের পুরস্কার, সেও একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। সোলার সাজ কি করেন? জীবন মালাকার রাষ্ট্রপতি পুরস্কার, তার ছেলেরা এখন করছে। কোথায়? তার বাড়ি নবদ্বীপ, ওই কাটোয়া লাইনের বাড়ি, কিন্তু তার বংশ পরম্পরা ওরাই করে যাচ্ছে। আমাদের মা যে প্রতিমা তৈরি করে সেও বংশ পরম্পরা করে যাচ্ছে। কে করছেন প্রতিমা? সরি, অসিত পাল। কোথায়? কুন্ডুঘাটে। ওর বাবা, তার বাবা, তার ঠাকুর দাদা এইভাবে করে যাচ্ছে। নবমী পুজো দেয় যারা মানত করে, যেমন সপ্তমী একজন মানত দিল, কেউ অষ্টমী পুজো নেয়, কেউ নবমী পুজো ভার নেয়। যারা নবমী পুজো ভার নেয় সে সারাদিন উপোস থাকে, এবং সে শুধু মাকে ভোগ দেয় না, সে 21টা 51টা ব্রাহ্মণকে খাওয়ায় বসে। সেটা আমাদের এই রাস্তার উপরে একটা গ্রাউন্ড আছে, মানতের ব্যাপার, খাওয়ায় সে। অনেক ধন্যবাদ আপনাদের, আমাদের বাবার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এবং সর্বসাধারণকে আমি প্রার্থনা করছি আমাদের মাকে একটু দেখতে আসুন, আপনার জোড়হাত করে বলছি।
এরপরে আমরা চলে এলাম লক্ষ্মীগঞ্জ বাজারের অপর যে পুজো অর্থাৎ মেজ মায়ের পুজোতে, কাপড়পট্টির পুজোতে, লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টির পুজোতে। ইনি চন্দননগরের মেজ মা, বলতে পারেন দ্বিতীয় প্রাচীনতম মা জগদ্ধাত্রীর পুজো এখানে হয়ে থাকে। এই পুজোর মহিমা সম্বন্ধে আমরা জানবো এখানকার ক্লাবের সদস্যদের থেকে। চন্দননগরের অন্যতম প্রাচীন পুজো মেজ মা, তো এই সম্বন্ধে যদি বলেন কত বছরের প্রাচীন পুজো? এবং এটা আমাদের 260 বছর এবছর, এবং এটা আপনার ওই বারাসাতে নিবাসিনী একজন ছিলেন শশধর বন্দ্যোপাধ্যায়, আচ্ছা, উনি এটা প্রতিষ্ঠাতা করেছিলেন। উনি এইখানকার বিরাট কাপড়ের ব্যবসাটা ছিল আমার শোনা কথা, আমার পূর্বপুরুষদের কাছ থেকে। সেই থেকে টোটাল যখন চন্দ্রনগরে এই চাউল পটি দিয়ে সব করতো আর কি, বাজারের টোটাল বাজারটা আদিমায়ের ওখানেই সব হতো। তারপর থেকে ওইখান থেকে আউট করে গিয়ে কিছু উনি তখন বিরাট ব্যবসায়ী ছিলেন, চালের আড়তটা, তখন এখানে কাপড়ের প্রতি মাকে প্রতিষ্ঠা করে। দুটো মূর্তি সেম দেখবেন, আপনি লক্ষ্য করবেন দুটোই দেবী মূর্তি। হ্যাঁ, দুটো একটু ডিফারেন্স তো চোখের আছে, কিন্তু মূর্তি মানে মূর্তির হাইট, প্রতিমার হাইট এবং আমাদের একটু হাইটটা বেশি। আচ্ছা, ওনাদের একটু। কত ফুটের প্রতিমা হয় এটা? আমাদের ওই 22 ফুট মতো। মায়ের উদ্বোধন কবে? এই আমাদের সামনে রোববারে। আচ্ছা, রোববার কি ষষ্ঠীর দিন না পঞ্চমীর দিন? আর এমনি নিরঞ্জন, প্রতিমা নিরঞ্জন হচ্ছে আমাদের 1 নভেম্বর সন্ধ্যাবেলা বেরোবে। এমনি যদি একটু পুজো সম্বন্ধে কিছু বলেন আপনারা। এখন ব্যাপারটা হচ্ছে এই চন্দননগরে মূলত 3টে বাড়ি আছে, মানে চন্দননগরে 2টো, ভদ্রেশ্বর একটা, তেঁতুলতলা, আর আমাদের এখানে আদিমা আর আমাদের। মূলত আপনার এটা সব ছেলেরাই কাজ করে। আচ্ছা, বরণ থেকে বিসর্জন সব ছেলেরাই করে। কেন ছেলেরা মানে বরণ করে আছে? হ্যাঁ, ছেলেরাই বরণ করবে, ঘোমটা পরে শাড়ি পরে বরণ করবে। মেয়েদের কোনো এন্ট্রি। আচ্ছা, ছেলেরা এন্ট্রি নেই বলাটা ভুল, মানে মেয়েরাও মায়ের সন্তান, তারা আসবে, দেখবে, সবকিছু করবে, কিন্তু ছুতে পারবে না। মেয়েদের অনেক রকম সমস্যা থাকে। ছেলেরা ঘোমটা পরে শাড়ি, মানে শাড়ি পরে গহনা পরে করে, মানে মাতৃরূপে করে। বছরই পাচ্ছে। এবছরও এক ভদ্রলোক মানে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন, উনি 1 লক্ষ টাকা দেবেন, মায়ের গয়না করিয়ে দেবেন। আচ্ছা, হয়ে গেছে, এবছরই হবে। আচ্ছা, আর এমনি সাজ কি সোলার সাজ কোথা থেকে হয়? সোলার সাজ এটা বনকাপাসি, বরাবর করে আসছে। দিলীপ ঘোষ, এর বাবা হচ্ছে অমৃতলাল ঘোষ ছিল। আচ্ছা, মানে আমি ছোটবেলা দেখেছি ওই অমৃত, মানে জেঠুরই ছেলে হচ্ছে দিলীপ ঘোষ, মানে বংশ পরম্পরা করে আসছে। মাঝে 1 বছর কোভিডের সময় ওনার অসুস্থ হয়েছিল, তখন ওই বনকাপাসি উনি ঠিক করে দিয়েছিলেন করে দেওয়ার জন্য, বাদবাকি উনিই করছেন। আচ্ছা, আর মায়ের প্রতিমা কে করেন? মায়ের প্রতিমা হচ্ছে বীরেন পাল, কৃষ্ণনগরের লোক, সে এখানে আমাদের ভাষা নিয়ে এখানে খোলা করেছে। মূলত উনি মায়ের চোখটা না, এই পুরো বাকি মায়ের যে মেয়ে বীরেন পাল কৃষ্ণনগরে। আচ্ছা, অনেক। আর আপনার মা দেখতে পাচ্ছেন আমাদের 3টে বেনারসি পরে, একটাতে হবে না। এবং আপনি লক্ষ্য করবেন চন্দননগরের, আমি যেটা এবারে তোমাকে অলরেডি নাও বলেও দিয়েছি, মুখ করে দিয়েছি, যে মায়ের পেছনে চুল থাকবে সব, এবং পুরো শালু দিয়ে ঘেরা। হাতে আমাদের যখন বেনারসি পরানো হয়, যেমন একটা মহিলা শাড়ি পরে ঠিক সেইভাবে, যে সামনেটা পরালাম পেছনটা ছেড়ে দিলাম, মা যখন আসবে এরকম পজিশনে বেরোবে, আপনি দূর থেকে দেখবেন যে একজন কেউ আসছে। আচ্ছা, বুঝতে পারছেন? মায়ের এই যে এত বছরের পুজো এটা, এবং আপনারাও তো বেশ অনেক বছর ধরে এই পুজো দেখছেন। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মানে আগে যেমন হতো, এবং আপনাদের পূর্বপুরুষদের মুখেও যেটা আপনারা শুনেছেন, আপনি নিশ্চয়ই আদি বাসিন্দা, তো কিছু কি পরিবর্তন হয়েছে? অনেক পরিবর্তন হয়েছে। আগেতে হ্যাচাক দিয়ে দিয়ে রম্প দিয়ে ঠাকুর যেত পয়সানে। আচ্ছা, সেটা এখন, তারপরে এলো বড় বড় ইঞ্জিনের 6.2 লাইট, তারপরে এসেছে এখন এলইডি সাউন্ড প্রুফ ইঞ্জিন। পরিবর্তন তো বিশাল হয়েছে। আর এছাড়া মাতৃমূর্তিতে বা কিছু প্রতিমায় কিছু পরিবর্তন এসছে কি? না, আমাদের মূলত করা যাবে না, অন্য কারোরও আশা করি হয়নি, ওই একই আছে। এবার কেউ অন্য বাড়ি হতে একটু বাড়িয়েছে মাকে, কিন্তু আলটিমেটলি মূল ধারাটা একই। 95 থেকে 96%। মায়ের ভোগ কি হয় বলি? 7 দিন ভোগ আছে, একজন দেয়। আচ্ছা, অষ্টমীতে ভোগ আছে, সেও দেয়। নবমীতেও ভোগ আছে, মানুষ এখানে এসে ভোগ খেতে পারে। নবমীতে একজন দিচ্ছে 125 কিলো চালে, আর একজন 100 কিলো চাল হয়। আচ্ছা, মানে টোটাল 225 কিলো চালে নবমীর দিন ভোগ হবে, বুঝতে পারছেন ব্যাপারটা? আর বলি প্রথা যেমন আমাদের বলি প্রথা, আপনাদের বলি প্রথা আমাদের গোড়া থেকেই হইতেই হয়।
না? ব্যানার্জি আমি মানে মায়ের হচ্ছে কোষাধ্যক্ষ কবি ব্যানার্জি। আমরা চলে এসেছি চন্দননগরের অপর এক প্রাচীন জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে। এই পুজো বুড়িমার পুজো নামে খ্যাত। এই দেবীও প্রায় 300 বছরের কাছাকাছি প্রাচীন। পুজো সম্পর্কে আমরা জানবো এখানের পুজো কমিটির মেম্বারদের থেকে। আসুন আমরা জেনে নিই মায়ের পূজা সম্পর্কে। হালদারপাড়া আদি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, আমাদের এটা অনেক প্রাচীন পুজো এবং আমরা একে বুড়িমা বলে সবাই জানে, সারা চন্দননগরবাসী জানে। আমাদের বয়স জানা নেই, মানে আজীবনকালই এটাকে। দেখুন, এটা আমরা অনেকভাবে জানার চেষ্টা করেছি বিভিন্নভাবে, কিন্তু এই তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। এবং যারা এই নিয়ে মানে অনেক ইতিহাসবিদ এখানে করেছিলেন, তো তারা বলেছিলেন যে মোটামুটি 292 মানে আমাদের আদিমা যিনি আছেন তারপরেই এই পুজো। তো আমাদের সাল কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কেউ মানে আজ পর্যন্ত জানতে পারেনি। আমরা জানার চেষ্টায় রয়েছি অবশ্যই। তো এটা আদি হালদারপাড়া অশ্বত্থতলা বুড়িমা নামে খ্যাত ছিল। তারপর থেকে আস্তে আস্তে সেটা অশ্বত্থ গাছ এখন নেই, তো সেটা বুড়িমা নামে এখন চন্দননগরের বুড়িমা বলেই প্রচলিত। ডাকের সাজে আগে হতো, মানে আমাদের আগে রত্নেশ্বর রায় বলে যিনি ছিলেন, মানে আমাদের মানে বাবারা দাদুরা এরা জানতেন, মানে বংশ পরম্পরায় তারাই সাজ করতেন। সাদা সাজ ছিল, গোল্ডেন সাজটা অনেক দিন পরে এসছে। তো সেই গোল্ডেন সাজটা তার ছেলে করতেন ভোলানাথ রায়, নৈহাটিতে বাড়ি ছিল। তারপরে তিনি মারা গেছেন 2023 সালে। তারপরে আমরা চেঞ্জ করে এখন আকাশ পালকে দিয়ে করাই করে ঢাকের সাজে মানে ভীষণভাবে প্রচলিত, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তো আমরা ওনাকে দিয়ে সাজ করাচ্ছি, সাদা সাজ নয়, গোল্ডেন সাজ। মানে আমরা চাইছি আমাদের হাত ধরে উনি গোল্ডেন সাজটা করে সাদা সাজের মতোই যাতে আবার গোল্ডেন সাজও নাম করে। উনি বনকাপাসী এবং সিভিল মর্যাদা পেয়েছেন। হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের মায়ের মানে প্রথা বলতে আগে শুনেছি বহুকাল আগে যে দাদু ঠাকমা তারা এবং ঠাকমাদের শাশুড়ি তার থেকে জানা যে যায় মোষ বলি হতো, তারপরে পাঠা বলি হয় এবং তার পরবর্তীকালে এই পাঠা বলির পর আমাদের চোখে এখন দেখা ফল বলি হয় নবমীর দিনকে। না, পশু বলি আমাদের মায়ের হয় না। কাদি সমেত কলা গাছ দেখা যায়, যেটা অন্য কোথাও দেখতে পাবেন না। মানে কাদি সমেত কলা গাছ বলতে মোচা ঝুলছে কাদি যেটা হয় সেই সমেত দুপাশে দুটো থাকে। এটা ফলন্ত, মানে এটা নারীর সাথে তুলনা করা হয়, যে প্রস্তুতি যে নারী তার সাথে তুলনা করা হয়। এখানে মানে অনেক মানুষ মানত করেন, তাদের সন্তান হয় না, তারা হোমের কলা খায় এবং বিভিন্ন তার মধ্যে রিচুয়ালস আছে, তাকে পালন করতে হয়। এবং বিভিন্ন জন এরকম মানে হয়েছে এবং মাকে বিভিন্ন জন, প্রচুর গয়না আছে মায়ের এখানে। মানে আমরা যখন নিজেরা কমিটির লোকেরা যখন সাজাতে বসাই তখন মোটামুটি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পেরিয়ে যায়।
তো আরও বিশেষত্ব আছে আমাদের নৈবেদ্যের ব্যাপারে, যারা চিরাচরিত যে প্রথা অনুযায়ী আমাদের হয়ে আসছে একটু অন্য ধরনের। যেমন সপ্তমীতে আমাদের একটা সংখ্যা আছে, 17টা নৈবেদ্য হয়, এবং অষ্টমীতে 18টা, এবং নবমীতে গিয়ে দেখা যায় 21টা। মানে এরকম সাজিয়ে সব দেয়া হয়, এবং ধুনো পোড়ানো, 108 প্রদীপ প্রজ্বলন, এবং আমাদের কুমারী পুজোটা এখানে হয় না, প্রচলিত মানে প্রথা নেই। এবং আগে আমরা আরও শুনেছি আমাদের এই মায়ের মাহাত্ম্য সম্পর্কে, যে নিজে মানে রূপ চেঞ্জ করতেন। কীরকম, নবমীর দিন যখন মায়ের বলি হয় তখন সদ্য দেখা যায় যে মায়ের একটা মানে সুন্দর মুখ, কিন্তু সেই সময় একটা তার মধ্যে রাগের প্রকাশ মানে এখনো দেখা যায়। যদি আপনারা আসতে পারেন তখন ওই জিনিসটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারেন। আর মা যেন জল মানে জীবন্ত একটা রূপ ধারণ করেন, মানে ওনার চোখের দিকে তখন আর কেউ তাকাতে পারে না। মানে মানে যে যত শক্ত মানুষই হোক, সে মানুষও চোখের জল বেরিয়ে যাবে। বছরে আমাদের কাশীধাম হচ্ছে, কাশীধামের মন্দিরে মা এবারে আছেন, এবং আমাদের এখানে গঙ্গা আরতি দেখানো হবে লাইভ। আমাদের 27 তারিখ ষষ্ঠীর দিন উদ্বোধন। হ্যাঁ, চিরাচরিত যেমন সেন্ট্রাল কমিটি আমাদের আছেন যেরকম ভাবে। হ্যাঁ, নবমীর দিন মায়ের ভোগ হয় এবং নরনারায়ণ সেবা হয় কুপন কেটে। নরনারায়ণ সেবাটা কুপন কেটে হয়। সপ্তমী থেকে অষ্টমী অবধি সকাল অবধি আমরা কুপন দিই। আমাদের আরও বিশেষত্ব হচ্ছে, আমরা আদিমুখ প্রথম হতো তখন মায়ের মূর্তি ছোট ছিল। মায়ের মূর্তি তখন পশ্চিম মুখে হতো। পশ্চিম মুখে যখন ছিল তখন অশ্বত্থ গাছের তলায় দেবী পূজিতা হতেন, এবং তার গায়ের রং ছিল লাল এবং তার বস্ত্রের রঙও ছিল লাল। তাই মায়ের দেখুন এখনো পর্যন্ত আমাদের কিন্তু লাল সেই প্রথা চলে যাচ্ছে, বেনারসি শাড়ি পরিয়ে পুজো। এবং সেটা আমাদের যখন ধরুন মোটামুটি 200 বছর আগে আমাদের দাদুরা সাতঘাটা থেকে একটা কাঠামো ভেসে আসে, সেই কাঠামোতে মা এখন তৈরি হচ্ছে। মানে সেই 200 বছরের প্রাচীন কাঠামোতেই মা প্রত্যেক বছর হচ্ছেন। সঞ্জয় ব্যানার্জি। আমার নাম ডক্টর অভ্রজিৎ মুখার্জি, আর আমার সেক্রেটারি হচ্ছে কৌশিক বিশ্বাস ও অ্যাডভোকেট। আচ্ছা, আপনাদের এই বছর পুজোর থিম কি হচ্ছে? আমাদের এই বছরের পুজোর থিম হচ্ছে ন্যায় মন্দির। অ্যাকচুয়ালি আমরা সবাই সব প্রার্থনার শেষে আসি ভগবানের কাছে ন্যায় চাইতে। তো আমরা এটা ভগবানের মন্দির তৈরি করছি মা জগদ্ধাত্রীর কাছে, যাতে বিশ্ব সংসারে সবাই ন্যায় পায়। সেই দিক থেকেই এই থিম আমরা ন্যায় মেকানিক্যাল সিস্টেম আছে, যখন চালু হবে দর্শকরা বুঝতে পারবে যে সে ভগবানের কাছে প্রে করছে। আর এখানে এই যে মায়ের সাজ দেখতে পাচ্ছি, শোলার সাজ কোথা থেকে করা হয়? বন কাপাসে, আকাশপাল। কে করেন? আকাশপাল। আর মূর্তি কে বানান? মূর্তি হচ্ছে আমাদের সঞ্জয় পাল। বছর ধরে উনি বানিয়ে যাচ্ছেন। ওনার বাবা ছিলেন আগে শচীন পাল, এখন বর্তমানে ওনার বড় ছেলে সঞ্জয় পাল এই মূর্তি তৈরি করছে। আমাদের এইবার এই পুজোর সঙ্গে আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করেছি। 1 নম্বর, আমরা দুস্থ শিশুদের এবং দুস্থ যারা রোড সাইডে থাকে তাদের খাবার বিতরণ করেছি, আবার বৃক্ষরোপণ উৎসব করেছি, রক্তদান শিবির করেছি, স্বাস্থ্য শিবির করেছি। আরও আমাদের কিছু কিছু প্রোগ্রাম আছে সামনে, যেগুলো আমরা করে নেব আশা করছি আগে, এবং একটা প্রোগ্রাম আমরা করব এই জগদ্ধাত্রী পুজোর সমাপ্তি অনুষ্ঠানে। মায়ের প্রতিমা উদ্বোধন আমাদের মোটামুটি দিন ঠিক আছে রোববার, পঞ্চমীর দিন, নবমীর দিন আমরা সবাইকেই ভোগ খাওয়াই। 1 তারিখ এখনো পর্যন্ত ঠিক করা আছে। 1 তারিখ শোভাযাত্রা আমাদের সেন্ট্রাল কমিটির নিয়ম অনুযায়ী, এবং 2 তারিখ নিরঞ্জন। অনেক ধন্যবাদ।
শহর চন্দননগরের প্রধানতম উৎসব জগদ্ধাত্রী পুজো আপনারা কিভাবে দেখবেন, কোন কোন পুজো বিশেষ উল্লেখযোগ্য সবটাই আপনাদের দেখালাম। আপনারা যদি চান চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে ফলো করে নিতে পারেন, সেই পুজোগুলো আপনারা দেখতে পারেন। প্রায় সবকটি প্রধান পুজো আমরা কভার করলাম এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও পান্থজন কথাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল সকলের প্রতি। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।